স্টার্ট করি। লাস্ট তোমাদের আইন 4 স্টার্ট করলাম, 1 থেকে 11 করতে দিয়েছিলাম। এটা ছিল গরিব গরিব ম্যাথ লেকচার, তেমন দেয়নি। এখন আমি ইম্পর্টেন্ট লেকচার দেবো। আচ্ছা, আগে আমরা যে করলাম লাস্ট 1 to 11, এখানে আমরা কি শিখেছিলাম? এরিয়া ফর্মুলা শিখেছি। ইয়েস অর নো? এরিয়া ফর্মুলা কি ছিল? ইন্টিগ্রেশন, লিমিট হলো a থেকে b y dx। আর আমরা যে করলাম 1 to 11, তোমাদের এখানে ইকুয়েশন কটা ছিল? একটা ইকুয়েশন ছিল যেখানে একটা কার্ভ ড্র করা ছিল। সবাই এখন আমার দিকে তাকাও না, বুঝছো তো? এখন আমরা শুরু করবো 12 থেকে অনওয়ার্ডস। আর 12 থেকে অনওয়ার্ড যত ম্যাথ আছে, ইনফ্যাক্ট কোশ্চেন বোর্ডে যত ম্যাথ আসে বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগ্রাম দুইটা হয়, কার্ভ হয়, তার সাথে কি হয়? লাইন হয়। লাইন হয়, কার্ভ হয়, লাইন হয়, কার্ভ হয়, লাইন হয়, কার্ভ হয়। তার মানে কি কি থাকে? লাইন আর শুধু লাইন কার্ভ না, মাঝে মাঝে দুটা কার্ভ হয়, মাঝে মাঝে একটা কার্ভ দুটা লাইন হয়। তো মোট কথা মাল্টিপল ডায়াগ্রাম থাকবে। কার্ভ তো থাকবেই, তার সাথে আরো কিছু থাকবে, মেবি একটা লাইন থাকবে এক্সট্রা, দুটা কার্ভ থাকবে, থাকেই থাকে, অনেক কিছু থাকে। তো যখন একটা ডায়াগ্রামের মধ্যে মাল্টিপল ডায়াগ্রাম থাকবে, একটা স্কেচের মধ্যে যখন মাল্টিপল ইকুয়েশন থাকবে, তখন আমাদের করণীয় কি? আগে আমি কিছু টেকনিক দিব আর 3টা নোট দিব। এটাই ভালো করে শুনবা, অনেক ইম্পর্টেন্ট ক্লাস। স্টেপ আমাদের 4টা। কয়টা স্টেপ? প্লিজ এটা স্টেপগুলো মুখস্থ করবা। প্রথম স্টেপ, যেহেতু এখানে মাল্টিপল ইকুয়েশন, মাল্টিপল ডায়াগ্রাম, লাইন আর কার্ভ, তো তোমার প্রথম কাজ, তুমি আগে বের করবা তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন। লাইন আর কার্ভ যখন থাকবে নিশ্চয়ই তারা ইন্টারসেক্ট করবে। দেখো করতেছে ইন্টারসেকশন। তো লাইন আর কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে, আগে আমি তাদের, আচ্ছা দাও, ইন্টারসেকশন পয়েন্ট বের করব। কি করব? একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এই যে ওয়াই অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস, আর এই যে তোমার কার্ভ, আর এই যে তোমার কি লাইন। তো বলো প্রথম কাজ কি? প্রথম কাজ, টু ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। নাম দিলাম সাপোজ এটা এ, নাম দিলাম সাপোজ এটা বি। এটা বুঝছো? তো আমাদের 4টা কাজ আছে। প্রথম কাজ কি? টু ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। আমি লিখে দিলাম পি, পয়েন্ট অফ ইন্টারসেকশন। বলো সেটা কেমনে বের করে? দুটা ইকুয়েশনকে সলভ করব সাইমালটেনিয়াসলি, তার মানে y ইকুয়ালস টু y। সো ইমাজিন করো তুমি লাইন আর কার্ভকে, যে ইকুয়েশন আছে তাদেরকে সলভ করবা সাইমালটেনিয়াসলি। কয়টা ভ্যালু আছে বলো তো এই ডায়াগ্রামে? দুইটা আসবে। কি কি আসতে পারে? সাপোজ তোমার এ আসছে সাপোজ 2,7, আর সাপোজ বি আসছে তোমার সাপোজ আউ মাউ খাউ 4,6। ধরো এটা আসছে, ধরো ইজি। তো প্রথম কাজ কি? টু ফাইন্ড দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। মাথায় গেল? হার্ড কিছু বলো? নো হার্ড। আচ্ছা, সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হলো ভেরি ইম্পর্টেন্ট, যেদিকে ইন্টারসেক্ট করেছে, কি বললাম? যেদিকে ইন্টারসেক্ট করেছে সেখান থেকে ওয়াই অ্যাক্সিস পর্যন্ত ভার্টিক্যাল লাইন ড্র করবা। শুনছো? আবার শুনো। টু ড্র আ ভার্টিক্যাল লাইন ফ্রম দ্য ইন্টারসেকশন পয়েন্ট টু দ্য এক্স অ্যাক্সিস। ইন্টারসেকশন পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস পর্যন্ত ভার্টিক্যাল লাইন ড্র করবা। আমি কি বুঝাতে পারলাম চান্দু? আমি কি বলছি তুই বুঝো নাই? এই যে ভার্টিক্যাল লাইন ড্র করলাম, এই যে ভার্টিক্যাল লাইন ড্র করলাম, যেহেতু এখানে দুটা পয়েন্ট ছিল ইন্টারসেকশনের, আমি দুটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম। কি লিখবো? টু ড্র ভার্টিক্যাল লাইন, ডি মানে ড্র। ইজি। হার্ড কিছু? হার্ড হলো এটা মনে রাখা, যেটা অনেকে 1 ঘন্টার পর ভুলে যাবে। 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ হলো এক্স অ্যাক্সিসে ভ্যালুগুলা লেখা। এক্স অ্যাক্সিসে ভ্যালুগুলা লেখা। যেমন এখানে কি লিখবা? 0। ভেরি গুড। এখানে কি লিখবা? বলতে কষ্ট হচ্ছে? 2। আহা, রোজা রাখছি। বলো 4। আর কিছু লেখা বাকি আছে? অবশ্যই লেখা বাকি আছে। বাবা যে আসতো 10-এর পরে আসো, লেকচার দিচ্ছি। কি আসতো? 10-এর পরে। আচ্ছা, তো বলো এখানে আর কোন এই ভ্যালুগুলা লেখা বাকি আছে, এই ভ্যালু লেখা বাকি আছে? বলো এটা কি বের করা যাবে? প্রশ্ন হচ্ছে বের করা যাবে কিনা। অবশ্যই বের করা যাবে। এই পয়েন্টটা বলে দাও 10-এর পরে, ফোন করে বলে দাও নিচে যারা 10-এর পরে।
এই পয়েন্টটা বের করবো কেমনে? এটা কোন অ্যাক্সিসে আছে? আমরা জানি এটা এক্স অ্যাক্সিস, ওয়াই জিরো। ওয়াই যে জিরো করব, কোন ইকুয়েশন নিব? লাইনের ইকুয়েশন নিব নাকি কার্ভের ইকুয়েশন নিব? আমি যদি এই পয়েন্টটা বের করি, আমি কার্ভের ইকুয়েশনের মধ্যে বলো ওয়াই জায়গায় জিরো করব, ইজি। আর এই ভ্যালুটা যদি বের করতে হয়, কার্ভের ইকুয়েশনের মধ্যে ওয়াই জায়গায় জিরো করব। কেন কার্ভ করবো, কেন লাইন করব না? বিকজ এই দুটো পয়েন্ট কিন্তু কার্ভ পাস করে। তো কার্ভের ইকুয়েশনের মধ্যে ওয়াই জিরো জিরো করবো, আমি দুটো পয়েন্ট পেয়ে যাবো। সাপোজ একটা ভ্যালু বল আন্দাজে 1, সাপোজ এটা 5, এটা 2 না? আরে ছাগলের ছাগল, কি ছিল এটা? আওয়াজটা এখান থেকে আসছে, তুই ছিলি? আচ্ছা যাই হোক, ডাব্লু লিখলাম। ডাব্লু মানে কি? রাইট। ইয়ো, ফাইনাল স্টেপ এ। এ মানে কি? এরিয়া। এ মানে কি? আচ্ছা, এরিয়া ফর্মুলা অবশ্যই লিখবা, এরিয়া ফর্মুলা অবশ্যই লিখবা। এখন তোমাকে আমি বলে দিলাম এটা হলো রিজন, শেডের পার্ট, এটা হলো শেডের পার্ট। আমার লাগবে এই শেডের পার্টের এরিয়া। কি লাগবে? এই শেডের পার্টের এরিয়া। এখন তুমি শোনো কথা, এই শেডের পার্টটার লিমিট কি হবে? প্রশ্ন হচ্ছে এই শেডের পার্ট কোথায় শুরু কোথায় শেষ? এই শেডের রিজনটা কোন পয়েন্টে স্টার্ট হয়, কোন পয়েন্টে বলো না শেষ হয়? তো এই শেডের পার্টটা কোথায় স্টার্ট হয়? 2 থেকে স্টার্ট হয়। 2 লিখবো কোথায়? নিচে। মাথা গেল? আর এই শেডের পার্টটা শেষ কোথায় হয়? তো যেটা ছোট সেটা নিচে, বা যেটা স্টার্ট হয় সেটা নিচে, যেটা শেষ সেটা উপরে। বড়টা উপরে থাকে, নিচেটা ছোট থাকে। ক্লিয়ার? ফর্মুলা কি? ওয়াই ডিএক্স। প্রশ্ন হচ্ছে এটা কি লেখা? ওয়াই। ওয়াই মানে ইকুয়েশন, ওয়াই মানে। এখন এখানে আমাদের ইকুয়েশন কয়টা? একটা লাইনের ইকুয়েশনও আছে, আর একটা কার্ভের ইকুয়েশনও আছে, আছে কি না? আর প্রশ্ন হচ্ছে আমি কোন ইকুয়েশনটা নিব? খামোশ থাকো, আমি শেখাবো। তুমি যদি বলো লাইন, আমি বলবো কেন লাইন। তুমি যদি বলো কার্ভ, আমি বলবো কেন কার্ভ। কেন একটা ব্র্যাকেটের কোশ্চেন থাকবে। তার আগে একটা প্রশ্ন করব, লাইনকে যদি নেই তাহলে কি পাবো, কার্ভকে যদি নেই কি পাবো? তার আগে একটা কথা আছে, বাসায় যখন তোমার আম্মু আব্বুর সাথে একটু ঝগড়া বাইজা যায়, তোমার আম্মু আব্বু একটা স্টেটমেন্ট তোমাকে প্রায় বলে যে লিমিটে থাকো। এই ডায়লগ কেউ খাইছো বাসায়? সমস্যা নেই, খাইছো তো, বলো না স্যার আমি খাইছি। তো আমি তোমাকে বলবো তুমি লিমিটে থাকবা, লিমিটের বাইরে যাবো না, লিমিটের বাইরে কথা বলবো, লিমিটের বাইরে দেখবো না। আমাদের লিমিট কি? 2 থেকে 4, লিমিটের বাইরে কিন্তু যাওয়া যাবে না। কেন লিমিট 2 থেকে 4? বিকজ আমার শেডের পার্ট 2 তে স্টার্ট, 4 এ শেষ। তো আমাদের লিমিট কি? লিমিটের বাইরে যাব না। ক্লিয়ার? মনে থাকবে তো? সবাই মিলে আনসার দিবা তাড়াতাড়ি। বলো এটাকে কি বলে, তাড়াতাড়ি বলো। কেন লিমিটের বাইরে গেলা? তোমার লিমিট হচ্ছে 2 থেকে 4 এর মধ্যে থাকা। তুমি এটা দেখবা কেন? আম্মু বলেছে লিমিটের বাইরে যাবা না, আমি বলছি লিমিটের বাইরে দেখবা না। তো তোমার লিমিট হচ্ছে 2 থেকে 4, তুমি এদিকে তাকাবাই না, তাকালে চোখ ফুটা করে দিব। এটা কি দেখলা কেন? তুমি তুমি চুপ থাকবা তুমি। মোট কথা, লিমিটের মধ্যে কার্ভ কোথায় দেখা যাচ্ছে? লিমিটের মধ্যে কার্ভ কোথায় দেখা যাচ্ছে? এই যে আমাদের লিমিট, আর এই যে আমাদের লিমিটের মধ্যে কার্ভ। আমি কি বুঝাতে পারলাম? তো লিমিটের মধ্যে এটা হচ্ছে লাইন, লিমিটের মধ্যে এটা হচ্ছে কার্ভ। লিমিটের বাইরে আমি কিন্তু যাবো না। ক্লিয়ার? তো কথা হচ্ছে লিমিট আমরা বুঝলাম, যে লিমিটের বাইরে দেখবো না। ক্লিয়ার? যা দেখবো এদিকে দেখবো, হ্যাঁ এদিকে দেখবো। লিমিটের বাইরে আমি দেখবো না, লিমিটের বাইরে আমি যাবো না। এটা মাথা ঢুকছে তো? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কাকে করব ইন্টিগ্রেশন। কথা হচ্ছে আমি কাকে করব ইন্টিগ্রেশন। তার আগে একটা কথা বলি, লাইনকে যদি করি ইন্টিগ্রেশন তাহলে আমি কোন এরিয়াটা পাবো, যদি কার্ভকে করি ইন্টিগ্রেশন তাহলে আমি কোন এরিয়াটা পাবো, সেটা এখন তোমার জানতে হবে। মনে রাখবা, আমি যাকে করব ইন্টিগ্রেশন, আমি যেই যাকে করব ইন্টিগ্রেশন, সেখান থেকে এক্স অ্যাক্সিস যে রিজনটা ফর্ম করবে, আমি সেই এরিয়াটা পাবো। আই রিপিট,
আমি যাকে করবো ইন্টিগ্রেশন সেখান থেকে এক্স অ্যাক্সিস হচ্ছে তোমার বাউন্ডারি, বুঝছো? ওই পর্যন্ত যে রিজন ফর্ম করবে আমি তার এরিয়া পাবো। এখন এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ইয়েস অর নো? আর এটা হচ্ছে কার্ভ। আমি যদি কার্ভকে করি ইন্টিগ্রেশন তাহলে আমি এই পুরাটা পাবো। আমি যদি কার্ভকে করি ইন্টিগ্রেশন কার্ভ থেকে এক্স অ্যাক্সিস এই পুরাটা পাবো। মাথা গেল? আমি যদি কার্ভকে করি ইন্টিগ্রেশন তাহলে আমি পুরাটা পাবো, কার্ভ থেকে অ্যাক্সিস পুরাটা পাবো। মাথা গেল? ইয়েস অর নো? আমি যদি লাইনকে করি ইন্টিগ্রেশন, লাইন কই? এই যে আমাদের লাইন, আর এই যে আমাদের এক্স অ্যাক্সিস। আমি যদি লাইনকে মারি তাহলে আমি এই এরিয়াটা পাবো। আমি বুঝাতে পারলাম? কার্ভকে করলে এই পুরাটা, লাইনকে করলে এই পার্টটা। মাথা ঢুকছে? আমার দরকার কিন্তু এইটা, আমার দরকার কিন্তু এইটা। তো লাইন কার্ভকে করলে পাবো পুরাটা, লাইনকে করলে পাবো নিচেরটা। তো সেটার পার্ট পাবো কেমনে? কোনটার এরিয়া বেশি আসবে? কার্ভের এরিয়া বেশি না লাইনের এরিয়া বেশি? তো কার্ভকে করলে পুরাটা, লাইনকে করলে নিচেরটা। বলো কি করব? কার্ভের এরিয়া মাইনাস লাইনের এরিয়া, তার মানে কার্ভ মাইনাস লাইন। মাথা ঢুকছে? তো এই যে তোমার শেডেড পার্ট, উপরে হচ্ছে কার্ভ, নিচে হচ্ছে লাইন, তুমি কি করবা? কার্ভ মাইনাস লাইন। তো তুমি লিখবা এখানে কার্ভ মাইনাস লাইন ডিএক্স, যা আসবে সেটা আমাদের আনসার। তো কার্ভের ইকুয়েশন যা দিয়েছে, লাইন ইকুয়েশন যা দিয়েছে, তাকে সাবট্রাক্ট করবা, যা আসবে করবা ইন্টিগ্রেশন। কিছু কিছু মাথায় গেছে? আরো দুটো এক্সাম্পল দিব। সাপোজ, কি বললাম? আওয়াজ করো। সাপোজ বলেন স্যার, আমি করবো সেটার পর এরিয়া। আমাদের কয়টা স্টেপ? চারটা স্টেপ। প্রথম স্টেপ কি ফারিয়া বলো তাড়াতাড়ি। বাস, প্রথম কাজ কি? টু ফাইন্ড দা পয়েন্ট অফ ইন্টারসেকশন। তো আমাদের বলো ইন্টারসেকশন পয়েন্ট কয়টা আছে? সাপোজ আন্দাজে একটা বলো, এ কত আসতে পারে, বি কত আসতে পারে? ধরো এ হচ্ছে 2,6, আর সাপোজ বি হচ্ছে সাপোজ 4,0। সাপোজ, হ্যাঁ সাপোজ। কিছু বলবা? সেকেন্ড স্টেপ কি? বুঝে নাই? টু ড্র আ ভার্টিক্যাল লাইন ফ্রম দ্য ইন্টারসেকশন পয়েন্ট। তো ইন্টারসেকশন পয়েন্ট আমি ড্র করলাম এখান থেকে এমনে, ইয়েস অর নো? এমনি ড্র করবো এমনে। এটা অলরেডি এক্স অ্যাক্সিসে আছে, তো এখানে ড্র করার মতো কিছু থাকে না, ব্যাপার না। সেকেন্ড কাজ শেষ, ড্র শেষ। এবার কি? এক্স অ্যাক্সিসের ভ্যালুগুলা রাইট করা, লেখা। বলো এখানে কি লিখবো? বলো এখানে কি লিখবো? বলো এখানে কি লিখবো? এটা কি জানি? বের করা যাবে? এই পয়েন্টটা কেন বের করবো? কার্ভের ইকুয়েশনের মধ্যে ওয়াই জায়গায় 0 বসাবো, ইভেন্চুয়ালি পেয়ে যাবো। কত আসবে? সাপোজ আসছে 1, সাপোজ 1 আসছে। এখন বলো কি করব? এ মানে অ্যাপেল, ভেরি গুড। বলো ফর্মুলা কি? যখনও এইটা করবা ফর্মুলা অবশ্যই লিখবা, যখন এইটা করবা ফর্মুলা অবশ্যই লিখবা। বলতে এ আর বি কাকে বলে? লিমিট। লিমিট মানে কার ভ্যালু? এক্স এর ভ্যালু। আচ্ছা ঠিক আছে। তো বলো আমাদের শেডেড পার্ট কোথায় শুরু কোথায় শেষ? নিচে কি লিখবো, উপরে কি লিখবো? 2 আর 4 কার ভ্যালু? নাকি ওয়াই ভ্যালু হবে? কেন এক্স এর ভ্যালু হবে? বিকজ এখানে ডিএক্স লেখা, এখানে ডিএক্স লেখা, এই জন্য এখানে কিন্তু এক্স এর ভ্যালু যাবে। মাঝে মাঝে তুমি এমন ঘটনা দেখবা, যদি লেখা থাকে এখানে সাপোজ ডিভাই, তখন লিমিট কিসের ভ্যালু হবে? আমরা তো এখন এটা শিখতেছি, ভবিষ্যতে এটাও শিখবা। তো ডিএস লেখা যেহেতু এখানে আসবে এক্স এর ভ্যালু, তার মানে লিমিট হবে এক্স এর ভ্যালু। আর যদি ডিভাই লেখা থাকে তার মানে লিমিট হবে ওয়াই এর ভ্যালু, তখন ওয়াই এর ভ্যালু নিবা। এটা আমরা কিছুদিন পরে শিখবো, ঈদের পরে শিখবো, ঈদের পরে। এনিওয়ে, ওয়াই, ওয়াই মানে কি? ইকুয়েশন। ওয়াই মানে কি? আমাদের এখানে ইকুয়েশন কয়টা আছে? লাইনও আছে আর কার্ভও আছে। প্রশ্ন হচ্ছে কাকে আমি মারবো?
আমি লাইনকে মারবো নাকি কার্ভকে মারবো? প্রশ্ন হচ্ছে কাকে মারলে কি পাবো বলো দেখি। লিমিট করি, লিমিট 2 থেকে 4। যদি কার্ভকে করি ইন্টিগ্রেশন তাহলে আমি কি পাবো? এই পুরাটা পাবো। আমাকে পুরাটা দরকার? দ্য আনসার ইজ নো। কার্ভকে করলে এই পুরাটা পাবো, লাইনকে করলে কি পাবো? এই পার্টটা পাবো। কার্ভকে করলে পুরাটা, লাইনকে করলে এই পার্টটা। আমার দরকার কিন্তু এইটা। কি করতে পারি? কার্ভ মাইনাস লাইন ডিএক্স, যা আসবে সেটা আমাদের আনসার। যেটা আসবে অবশ্যই তুমি কিভাবে লিখবা? ইউনিট স্কোয়ার লিখবা। যদি নেগেটিভ আসে তাকে চটকানা মারবা, কি বলবা? বি পজিটিভ। আইডিয়া হলো? এনি কোশ্চেন? কোশ্চেন থাকা উচিত ছিল, যেহেতু নাই ভালো কথা। 8টা ম্যাথ করব। এবার রিজন দিলাম এটা। সাজি টেকনিক কিন্তু মনে রাখবা। টেকনিক টেকনিক কি ছিল বলো? 4টা স্টেপ কি? বুঝি নাই। কি? পয়েন্ট অফ ইন্টারসেকশন। 4টা স্টেপ না? পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা বলো, স্টেপের বলো। এ কত আসতে পারে, বি কত আসতে পারে? হ্যাঁ, এ কত? সাপোজ 2,4, আর সাপোজ বি হলো 4,0। এটা কি ছিল? ড্র। ড্র করতে হবে, ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। এই যে ভার্টিক্যাল লাইন ড্র করলাম ফ্রম দ্য ইন্টারসেকশন পয়েন্ট টু দ্য এক্স অ্যাক্সিস। 3 নম্বর ছিল রাইট। বলো তাতি, বলো বলো বলো। এই পয়েন্টটা কেমনে বের করে? আবার ঘুম থেকে উঠি তো। এই পয়েন্টটা কেমনে বের করে? কার্ভ ইকুয়েশনের মধ্যে y0 করব। সাপোজ আসছে 1। চলো চলে যাই এ ফর অ্যাপেল। এরিয়া ফর্মুলা অবশ্যই লিখবা, তো বুঝতে হবে এখন। বলো আমাদের রিজন কোথায় শুরু কোথায় শেষ? কি বললা? জোরে বলো। 2 তে শুরু? তো চোখের সমস্যা নাকি মাথায় সমস্যা? বলো। এই শেডেড পার্টটা 1 এ স্টার্ট, কিন্তু এখানে কথা আছে। লাস্ট এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝে নাও। কথা হচ্ছে একটা সুখী পরিবার ছিল, মাঝখানে তুমি পেটের চাকু ঢুকাই দিছো। একটা সুখী পরিবারের মধ্যে মাঝখানে একটা ওয়াল নিয়ে আসছো তুমি। মোট কথা, যদি শেডের পার্টের মধ্যে কোনো লাইন যায়, যদি শেডের পার্টের মধ্যে যদি কোনো লাইন যায় তাহলে কি ঘটনা ঘটবে সেটা এখন শেখাবো। মোট কথা আমি যা বলতে যাচ্ছি, একটা শেডের পার্ট, একটা ঘর ছিল, একটা রুম আছে, এটা একটা বিশাল একটা রুম। এই রুমের মধ্যে তুমি যদি একটা ওয়াল দিয়ে দাও মাঝখানে, তাহলে এই রুম একটা থাকবে? বলো না, থাকবে না। এখন রুম কি কয়টা হবে? 2টা হবে। তো একটা রিজনের মধ্যে যদি কোনো ওয়াল চলে যায়, তার মানে রিজন আমাদের এখন কয়টা? 2টা। এই রুম তো একটাই রুম, যদি মাঝে একটা ওয়াল দিয়ে দিই এই রুম হয়ে যাবে 2টা। কয়টা রুম হবে? তুমি দুজনকে ইন্ডিভিজুয়ালি ডিল করবা, দুজনকে। আগে একটা রুম ছিল, কেন মাঝখানে তুমি একটা ওয়াল দিলা? বিকজ এখানে কোনো বাথরুম ছিল না। তার মানে এই দুটার মধ্যে একটা হলো বাথরুম আর একটা হলো বেডরুম। কোনটাকে বেডরুম দিবা? তোমার যেটা ইচ্ছা দিয়ে দিও। আমার হিসেবে দিস শুড বি বাথরুম, দিস শুড বি ড্রয়িং রুম। ব্যাপার না। রিজন কয়টা? তো আমি এখন বলতে পারি, আরে আল্লাহ, আমি বলতে পারি এরিয়া রিজনটা আমার হয়ে গেছে 2 কালারে। বলো কি কি? গ্রিন প্লাস ইয়েলো। খুব ডিফিকাল্ট। এই কাজ কখন করবা? যদি রিজনের মধ্যে দিয়ে লাইন যায়, তখন রিজন হয়ে গেছে 2 ভাগ। দুজনকে তুমি ইন্ডিভিজুয়ালি ডিল করবা। তুমি বলো গ্রিন রিজনটা কোথায় শুরু কোথায় শেষ? 1 এ শুরু, 2 তে শেষ। ইজি। গ্রিন যে রিজনটা আছে তার ইকুয়েশন কোনটা হবে? কার্ভ নাকি লাইন? গ্রিন রিজনটা কিন্তু কার্ভের সাথে আছে, তো তুমি কি লিখবা? কার্ভ ডিএক্স।
আমি কি বোঝাতে পারলাম? ইয়েলো রিজনটা কোথায় শুরু কোথায় শেষ? 1 এ শুরু, সরি 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 সরি, 2 তে শুরু, 4 এ শেষ। ইয়েলো রিজনটার ইকুয়েশন কি হবে, লাইন নাকি কার্ভ? ইয়েলো কিন্তু লাইনের সাথে আছে, তাহলে কি লিখবো, এল ডিএক্স। আমি বোঝাতে পারলাম? এই তো ম্যাথ দেখছো কত সোজা। বাট তুমি আরেকটা কাজ করতে পারো। ইয়েলো রিজনের ক্ষেত্রে আরেকটা অপশন আছে। ইয়েলো রিজনের ক্ষেত্রে আরেকটা অপশন কি, এই শেপটা দেখতে কেমন, একটা সার্কেল না? এটা কি? হি করে হাসতেছো কেন? বলো স্যার এটা সার্কেল না, আপনার চোখের সমস্যা আছে। তো তুমি চাইলে এটাকে তুমি এই কাজটা না করে তুমি চাইলে ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। ফর্মুলা কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বলো তো লাল্লু, বেস কত হবে? ইয়েলো যে ট্রায়াঙ্গেল আছে বেস কত, হাইট কত, শেষ। এ কোঅর্ডিনেটের ওয়াই এর ভ্যালু, এ কোঅর্ডিনেটের। আমি কি বুঝাতে পারলাম? বুঝছো তো সবাই? কেউ কোনো প্রশ্ন করবা? মোটামুটি আমি তোমাকে টপিকটা কনসেপ্টটা দিয়ে দিলাম, এখন কাজ হলো তোমাদের ভার্সিটিটা শেষ করা। ঈদের আগে আজকে লাস্ট ক্লাস আছে, কি বার? আজকে টিউসডে, নেক্সট থার্সডে তো হবে, আমি নেক্সট উইক থার্সডে। এই সাজি, এই আর ভার্সিটির ব্যাচ কিন্তু প্রচুর আছে। প্লিজ যারা ক্যান্ডিডেট, যারা মিড এক্সাম দিচ্ছ আর যারা নম্বরে দিচ্ছ, যারা এই ব্যাচে ক্লাস করছো, আমি সাজেশন দিব, প্লিজ বি স্মার্ট, ছুটিটা কাজে লাগাও। আমরা এনজয় করতে মানা করি নেই, এনজয় করবে এনজয়ের জায়গায়, বা যখন তুমি সময়টা পাচ্ছ সেই সময়কে নষ্ট করো না। হ্যাঁ ঠিক আছে, বাসায় গেস্ট আসছে, তুমি কোথাও দাওয়াতে যাচ্ছ, ওটা তো ওই সময় তো পড়া যাবে না। বাট যখন তুমি ফ্রি বসে আছো, কোনো দাওয়াতও খাচ্ছ না, তোমার বাসায় কেউ নাই, তুমি বাসায় আছো, ওই আজারা মোবাইল টোবাইল না গুতিয়ে, টাইম ওয়েস্ট না করে, বেটার বুঝছো তো কি করবা, প্লিজ সময়টা কাজে লাগাও। এটা আমি রিকোয়েস্ট করবো, বিকজ তোমাদের এক্সাম আছে এবার। ওকে স্যার, তো রেকর্ডিং আমি মনে ক্লোজ করতে পারি। ক্লাসও কি দিলাম বলো তো তাড়াতাড়ি? এই ম্যাটটা আমি চাই তোমরা আমার সামনে এখনই করে ফেলো। নম্বর কোনটা বলছিলাম? 28। পার্ট এ যারা ধরা খাচ্ছ আজারা ফকিনি গুলা, আবার নর্মাল তুমি শিখেছো, নর্মাল ইকুয়েশন বের করতে হয়। পার্ট বি হচ্ছে তোমার ইন্টারসেকশন পয়েন্ট। ও না না না, ছি ছি ছি, কোথায় আছে এটা? ওয়াই এক্সিস এ আছে, কি করবা, এক্স জিরো, লাইনের ইকুয়েশনের মধ্যে এক্স জিরো করবা। পরে চেয়েছে এরিয়া, পরে কি চেয়েছে, এটা কি লেখা, এক্সাক্ট মানে কি, আনসার তুমি ডেসিমালে দিবা না। আর এরিয়া চেয়েছে এই রিজনটা, রিজন কিন্তু এটা হবে। কি করবা তুমি চিন্তা করবা, অলরেডি তোমাকে আমি টেকনিক শিখিয়েছি 4টা স্টেপ। যাই হোক, রেকর্ডিং ক্লোজ করি। হোমওয়ার্ক থাকলো এবার শিট পুরাটা অল। যে ক্লাসটা স্টার্ট করি, লাস্ট ক্লাস তোমাদের আইন 4 স্টার্ট করলাম, 1 থেকে 11 করতে দিছিলাম, এটা ছিল গরিব গরিব